আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে সিম্পলি গলা কীভাবে তৈরি করতে পারবেন সেই টিউটোরিয়াল শেয়ার করব। তো এইখানে দেখুন আমি অলরেডি একটি পান গলা কাটিং করে নিয়েছি। আর আজকে আমি যেহেতু পাতলা বক্রম ব্যবহার করছি অর্থাৎ পেস্টিং পেপার, সেই জন্য আমি এটাকে আয়রন দিয়ে কাপড়ের সাথে অলরেডি পেস্ট করে নিয়েছি। তবে আপনারা যদি শক্ত বক্রম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে এটাকে সেলাই দিয়ে আটকে নিতে হবে কাপড়ের সাথে। আর এরপর গলার যে চারদিকটা আছে চারদিকটা এরকম করে বোটে তারপর সেলাই করে দিতে হবে। চারদিকটা সেলাই করা হয়ে গেলে গলাটিকে এরকম করে খুব সুন্দর মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। আর তারপর কেচি দিয়ে ছোট্ট একটি কাট লাগিয়ে নিতে হবে মিডল পয়েন্ট বরাবর। একই সাথে জামার যে মিডল পয়েন্ট আছে সেখানেও কাট লাগিয়ে নিতে হবে। এরপর এই দুইটি কাটকে বা এই দুইটি চিহ্নকে একটার সাথে একটাকে খুব সুন্দর করে মিলিয়ে রেখে তারপর গলাটিকে জামার মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। আর তারপর মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে গলাটিকে সেট করে নিতে হবে। এই ক্ষেত্রে ভিউয়ার্স খুবই সতর্কতা অবলম্বন করবেন, গলাটি যেন একদম মাঝ বরাবরই বসে, তা না হলে দেখা যাবে কামিজ তৈরি করার পর গলাটি সাইড টানতে পারে। তো যাই হোক, মাঝখান দিয়ে সেলাই করে এভাবে আটকে নেওয়ার পর এবার গলার যে শেপ সেই শেপ অনুসারে সেলাই করে দিতে হবে। এখানে আমি পান গলা সেলাই করছি, আপনি চাইলে গোল গলা, বক্স গলা বা অন্য যে কোনো গলায় সেলাই করতে পারেন। পান গলার ক্ষেত্রে গলার যে কোণাটা আছে সেই কোণাটা খুব সুন্দরভাবে ফিনিশিং করতে হবে, তা না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। গলার শেপ অনুসারে সেলাই করা হয়ে গেলে এবার কেচি দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে রেখে তারপর সতর্কভাবে কাটিং করে নিতে হবে। এবার গলার যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপগুলোতে কেচি দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে নিতে হবে। আর কোণার যে শেপটা আছে সেখানেও কাট লাগিয়ে নিতে হবে। কাটগুলো সেলাই পর্যন্ত যাবে, কিন্তু কোনোভাবে সেলাই যেন কেটে না যায় ভিউয়ার্স। গলা তৈরি করার ক্ষেত্রে এই ছোট ছোট কাটগুলো কিন্তু অবশ্যই দিতে হবে ভিউয়ার্স, তা না হলে কিন্তু গলার শেপ আসবে না। তো ছোট ছোট কাট দিয়ে নেওয়ার পর এবার গলাটিকে এরকম করে রেখে তারপর একটি চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইটা কিন্তু গলার যে বক্রমের কাপড়টা আছে সেই কাপড়ের উপর দিতে হবে, জামার উপরে দেওয়া যাবে না। এই সেলাইটি দেওয়ার ফলে গলাটি খুব সুন্দরভাবে এরকমভাবে সেট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, এইরকমভাবে। তো এবার আপনি চাইলে কিনারার দিকে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে পারেন, তাহলে গলার ফিনিশিংটি আরও ভালো আসবে। আবার আপনি চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, শুধুমাত্র হাতে সেলাই করে নিতে পারেন চারো সাইডটা। তো দেখুন ভিউয়ার্স, সুন্দর ফিনিশিংয়ের জন্য আমি কিনারার দিকে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার গলার যে চওড়া অংশটা আছে সেটা আপনি চাইলে হাতে সেলাই করতে পারেন অথবা মেশিনেও সেলাই করতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আর এই ভিডিওটি ঠিকমতো দেখলে আশা করি আপনি নতুন হয়ে থাকলেও যে কোনো গলা তৈরি করতে পারবেন খুবই সহজে।